দর্শক, কুমিল্লার ব্রাহ্মণপাড়া থেকে সর্বশেষ পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন প্রতিনিধি আমির হোসেন। আমির, কুমিল্লার বন্যা পরিস্থিতি ভয়াবহ আমরা জানি, সেখানকার সর্বশেষ পরিস্থিতি আমাদের জানাবেন। মুক্তা, আপনি অবগত আছেন যে সাম্প্রতিক সময়ে টানা বর্ষণ এবং ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে কুমিল্লা গুমতি নদীর উচ্চতা বৃদ্ধি পেয়ে কুমিল্লা বুড়িচং উপজেলার ১৬ নং ইউনিয়নের বুরগুড়ি এলাকার একটি কুমিল্লা গুমতি নদী বেড়িবাঁধ ভেঙে যায়, যার কারণে কিন্তু এলাকার বেশ কয়েকটি ইউনিয়নে কিন্তু পানি প্লাবিত হয়েছে এবং হাজার হাজার মানুষ কিন্তু আপনার পানিবন্দী হয়ে রয়েছে। তাদেরকে উদ্ধার করার জন্য স্থানীয় জনগণ, স্বেচ্ছাসেবী সংগঠন, রাজনৈতিক সংগঠন কিন্তু তাদের উদ্ধার তৎপরতা চালিয়েছে এবং তাদের জন্য প্রয়োজনীয় শুকনো খাবার, বিশুদ্ধ পানি, স্যালাইন, ওষুধপত্র সরবরাহ করে আসছে। আমি আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, বুড়িচং উপজেলা পাশাপাশি কিন্তু ব্রাহ্মণপাড়া উপজেলা, সেই উপজেলায়ও কিন্তু গত 2 দিন আগ থেকে কিন্তু আপনার পানি প্রবেশ করে এবং উপজেলার বেশ কয়েকটি ইউনিয়ন কিন্তু বন্যার পানিতে প্লাবিত হয়ে পড়েছে, যার কারণে কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু পানিবন্দী হয়ে আছে। আমরা এই এলাকা কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলা শশীদুল ইউনিয়নে আছি। এখানকার পরিস্থিতি যদি আপনাকে একটু জানিয়ে রাখি, স্থানীয়রা কিন্তু আমাদেরকে জানিয়েছেন এই এলাকার রাস্তাঘাট ভেঙে গিয়েছে, যার কারণে কোনো উদ্ধারকর্মীরা আসতে পারে না এবং এই এলাকার যে আপনার নৌকা এবং বোটের মাধ্যমে তাদেরকে উদ্ধার করার প্রয়োজন, এখানে কিন্তু এইভাবে কেউ এগিয়ে আসেনি এবং যারা স্বেচ্ছাসেবী সংগঠন, রাজনৈতিক সংগঠন আছে, তারাও কিন্তু কোনো রকমভাবে বুঝতে পারছে না, যার কারণে তারা কিন্তু জনদুর্ভোগে রয়েছে। আপনাকে কুমিল্লার যে বন্যার পরিস্থিতি যদি একটু দেখানোর চেষ্টা করি, আমার পেছনে কিন্তু এই রাস্তা দিয়ে হাজার হাজার মানুষ আসা যাওয়া করে, বন্যার পানিতে কিন্তু রাস্তাটি ভেঙে যায়, যার ফলশ্রুতিতে কিন্তু মানুষের চলাচল কিন্তু একেবারে ব্যাহত হয়ে পড়েছে। এইসব মানুষরা কিন্তু আপনি বাঁচার জন্য প্রিয় আবাসন ছেড়ে, আপনার বাড়িঘর ছেড়ে কিন্তু রাস্তায় উঠে এসেছে এবং তারা কিন্তু আপনার বাঁচার জন্য, উঁচু আশ্রয়ের জন্য আপনারা কিন্তু হাজার হাজার মানুষদেরকে আহ্বান জানাচ্ছে খুব দ্রুত সময়ে যাতে তাদেরকে উদ্ধার করে এসব উঁচু স্থানে, স্কুল, কলেজ, মাদ্রাসায় নিয়ে যাওয়া হয়। আমি স্থানীয় জনগণের সাথে কথা বলবো, জানবো তার এলাকার বর্তমান কি দুর্ভোগ রয়েছে। আপনার এলাকার কি সমস্যা আছে এখন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রিয় দেশবাসী, আপনারা জানেন যে আমাদের কুমিল্লার গোমতীর যে বেড়িবাঁধ, এই বেড়িবাঁধ ভাঙ্গার পরে আমরা দীর্ঘদিন যাবৎ, এই কয়েকদিন যাবৎ আমরা খুবই আতঙ্কে আছি। এর মধ্যে আমাদের যেই কুমিল্লা জেলা থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলার যে সংযোগ সড়কটি, যেটা কসবা থানা হয়ে আমাদের ব্রাহ্মণপাড়া থানার শালদা নদী গেছে, সেই রাস্তাটির মধ্যে ইতিমধ্যে প্রায় আমাদের 4-5টি মনে করেন যে বড় বড় এরকম এই মানে ভাঙ্গা পড়ে গেছে। এর মধ্যে আমাদের যে গ্রামগুলো আছে, সাজগড়, শান্তিনগর, চানলা এবং বিভিন্ন গ্রামের মানুষ অলরেডি আমরা বন্যায় কবলিত হয়ে পড়ছি। আমরা না যাইতে পারতেছি আমাদের চানলাতে, না যাইতে পারতেছি আমাদের মন্দবাগ। আমরা মধ্যবর্তী স্থানে আমরা পানিবন্দী হয়ে পড়েছি। এই মুহূর্তে আমাদের স্বেচ্ছাসেবক যারা আছেন এবং ইতিমধ্যে যারা ছাত্র জনতারা দেশ বিনির্মাণের জন্য বিভিন্নভাবে আপনারা সহযোগিতা করতেছেন, আমি দয়া করে সবার প্রতি, রাজনৈতিক মহল বলেন, সবার প্রতি আমি উদারত আহ্বান জানাচ্ছি যে আমরা অলরেডি কোথাও আমরা আবাসন প্রকল্পের জন্য যাবো, সেই রাস্তাটুকু আমাদের ব্যবস্থা নাই। আমরা কিন্তু স্থানীয়রা আমাদেরকে যেটা জানিয়েছিলেন, তারা কিন্তু বিভিন্ন সমস্যায় জর্জরিত, রাস্তাঘাট ভেঙে যাওয়ার কারণে কিন্তু তারা নিরাপদ আশ্রয়ে যেতে পারছে না। তারা স্থানীয় জনগণ, স্বেচ্ছাসেবী সংগঠন, রাজনীতি সংগঠনকে উদাত্ত আহ্বান করেছেন খুব দ্রুত সময়ে যাতে তাদেরকে উদ্ধার করে উঁচু স্থানে নিয়ে যায় এবং তাদের জন্য যে প্রয়োজনীয় শুকনো খাবার, বিশুদ্ধ পানি, স্যালাইন এবং ওষুধ প্রয়োজন তাদেরকে সময় মতো পৌঁছে দেওয়ার জন্য। তো মোট কথা বলা চলে, কুমিল্লা গুমতির নদীর কারণে আপনার এবং ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কুমিল্লা জেলার বন্যা পরিস্থিতি কিন্তু ভয়াবহ আকার ধারণ করেছে। এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ পরিস্থিতি। মুক্তা, ধন্যবাদ আপনাকে আমির। দর্শক, কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে প্রতিনিধি রাজীব সাহা জানাচ্ছেন বন্যার সর্বশেষ পরিস্থিতি। রাজীব, কুমিল্লার বন্যার সর্বশেষ পরিস্থিতি আমাদের জানাবেন। ধন্যবাদ আপনাকে। আমি প্রথমেই আপনাকে জানিয়ে রাখি, কুমিল্লা বন্যার পানিতে ডুবে গেছে 14টি উপজেলা। সেই সাথে সাথে
3 দিনের ভারী বর্ষণ এবং এই গুমতি নদীর পানির ঢলে প্রায় কুমিল্লা জেলার অন্তত 10 লাখ মানুষ পানিবন্দী হয়ে রয়েছেন। এর মধ্যে বেশি আক্রান্ত হয়েছেন কুমিল্লার 4টি উপজেলা, নাঙ্গলকোট উপজেলা, বুড়িচং উপজেলা, ব্রাহ্মণপাড়া উপজেলা এবং চৌদ্দগ্রাম উপজেলা। আমি এখন যেখানে অবস্থান করছি সেটি হচ্ছে চৌদ্দগ্রাম উপজেলা। আমি আপনাকে আরও জানিয়ে রাখি, এই চৌদ্দগ্রাম উপজেলা রয়েছে 13টি এই ইউনিয়ন এবং 1টি সদর। এই সব এলাকায় পানিতে প্লাবিত হয়ে গেছে এবং আমরা এখানে দেখেছি কিছু কিছু এলাকায় কিছু এলাকা মোবাইলের কিছু এলাকার মোবাইল নেটওয়ার্ক এবং যাতায়াত ব্যবস্থা খারাপ থাকার কারণে যারা পানিবন্দী অবস্থা রয়েছেন তারা খুব দুর্ভোগ পোহাতে হচ্ছে। আমরা এখানে আপনাকে দেখাতে যাচ্ছি যে এখানে যে রাস্তাঘাট, এই রাস্তাঘাট কিন্তু সম্পূর্ণ পানির নিচে তলিয়ে গেছে এবং আমরা এখানে যারা পানিবন্দী হয়ে রয়েছেন 1.5 লাখ মানুষ, আমরা তাদের সাথে কথা বলেছি, জানিয়েছেন যে এখানের যে মারাত্মক বিশুদ্ধ পানির সমস্যা রয়েছে। আমাদেরকে উপজেলা প্রশাসন জানিয়েছে যে এই 1.5 লাখ মানুষের জন্য যারা পানিবন্দী হয়ে রয়েছেন তাদের জন্য এই 150টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এবং কি উপজেলা প্রশাসন থেকে তারা যারা আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন তাদের জন্য ভিজা শুকনো খাবারের ব্যবস্থা রয়েছেন এবং তাদের যেন কোনো ধরনের প্রাথমিক চিকিৎসা দিতে সবসময় তারা তাদের পাশে দাঁড়িয়ে থাকবেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা এখন যে জায়গাটিতে অবস্থান করছি এই জায়গাটি হচ্ছে ঘুলপাশা ইউনিয়ন। এই ঘুলপাশা ইউনিয়নে রয়েছে প্রায় 25টি গ্রাম। এই 25টি গ্রামে রয়েছে প্রায় হাজার এই মানুষ পানিবন্দী হয়ে রয়েছেন। আমরা এখন কথা বলবো এই ঘুলপাশা ইউনিয়নের এই পানিবন্দী যারা রয়েছেন স্থানীয় একজন সদস্যদের সাথে। আমরা ওনার কাছে জানতে চাইবো যে এই ঘুলপাশা আপনারা যে পানিবন্দী অবস্থা রয়েছেন আপনাদের কি ধরনের সমস্যা হচ্ছে? স্যার, বিশেষ করে আমরা যারা রয়েছে, বিশেষ করে মধ্যবিত্ত শ্রেণী যারা রয়েছে, ওনারা লজ্জার কারণে কারো কাছে যেতে পারতেছে না। ওনাদের প্রথমত শুকনা খাওয়ার প্রয়োজন, দ্বিতীয়ত বিশুদ্ধ খাওয়ারের প্রয়োজন, তৃতীয়ত বাচ্চারা আছে, বিশেষ করে মুরব্বীরা রয়েছে, তাদের ওষুধ আদি এগুলির প্রয়োজন। তো আপনাদের কাছে আকুল আবেদন, আমাদেরকে যতটুকু পারেন সাহায্য সহযোগিতা করবেন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনি দেখেছেন আমরা এখানে যে স্থানীয় লোকের সাথে কথা বলেছি, উনি আমাদেরকে জানিয়েছেন দূর দূরান্ত থেকে যারা এই ত্রাণ সামগ্রী নিয়ে আসছেন তারা রাস্তার পাশে যারা বন্যা আক্রান্ত হয়েছেন তাদেরকে দেওয়ার পর এবং কি পার্শ্ববর্তী যে প্রত্যন্ত অঞ্চল ওই গ্রামে ঠিকমতো যারা পানিবন্দী হয়ে রয়েছেন ওইখানে খাবার সামগ্রী ত্রাণ তারা ঠিকমতো পাচ্ছেন না। এই ছিল কুমিল্লার এই চৌদ্দগ্রাম উপজেলার বন্যার পরিস্থিতির সর্বশেষ তথ্য। রাজীব, আপনাকে ধন্যবাদ।